হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি সুখী। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, আর সেটা হচ্ছে শীতের পিঠে। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আমি সাধারণত খুব ভালো একটা পিঠা তৈরি করতে পারি না, কিন্তু তারপরে চেষ্টা করি তৈরি করার জন্য। তো আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে প্রায় 1 কাপের মতো চিনি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি একটু মিক্স করে নিব। এখন আমি এখানে দিয়ে দেব পানি। গাইস দেখেন, আধা ঘন্টা পরে ফিরে এলাম। আমার এই যে বেটারের টেক্সচারটা এরকম হয়েছে। টোটাল এই বেটারটা আমার গোলাতে এটার প্রায় 6 কাপ পানি লাগছে। এদিকে আমি একটা বোতলে একটু সামান্য ফুড কালার দিয়ে একটু গুলিয়ে রেখেছি। এখন আমি পিঠাটা বানাচ্ছি। গাইস দেখেন, আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এর থেকে আর পাতলা আমি এখন আপাতত করব না। এটাকে এখন আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। গাইস এখানে আমি অফ ক্যামেরায় হচ্ছে কি একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে মিক্স করব। এখানে আমি কুসুম গরম পানিটা ইউজ করতেছি। আমি পানিটা একবারে দিব না, পানিটা আমি আস্তে আস্তে দিব। আজকে আমি একটু ডিজাইনের পিঠা তৈরি করব, এর জন্য আমি সর্বপ্রথম এখানে একটু বেটার এইভাবে দিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এবার এর উপর থেকে আমি দিয়ে দিব এটা, দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নিব। এখন আমি এখানে একটু খিসাটা দিয়ে দিব। এই খিসাটা আমি ঘরেই তৈরি করেছি। দিয়ে এখন আমি পিঠাটাকে ভাজ করে দিব। দেখেন পিঠাটা দেখতেও মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। আমি একটু ডিজাইনের জন্য এভাবে সুন্দর করে একটু দিয়ে দিব, দেখার সৌন্দর্যের জন্য। তবে আমি খুব ভালো যে একটা ডিজাইন করতে পারি তাও না। এখন আমি এখানে দিয়ে দেব বেটারটা, দিয়ে এটাকে আমি হাতের মাধ্যমে একটু ঘুরিয়ে দিব। দিয়ে এখন পিঠাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এটা খিসা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি উল্টে নিব। মাশাআল্লাহ দেখেন পিঠাটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। গাইস দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে, আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা যে কেউ বাসায় এইভাবে পিঠা তৈরি করে খেতে পারেন। আর খিসাটা আমি নিজে ঘরে তৈরি করেছি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।